হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। ওং হরি ওং তৎসৎ। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। বাংলা গীতার অমৃত আলোচনা। আজকের প্রশ্ন, ভগবান কোথায় বাস করেন? এর উত্তর কি হবে আপনারা জেনে নিন। ভগবান কোথায় বাস করেন সেটা তো আমরা সবাই জানি, তবুও চলুন আর একবার জেনে নেওয়া যাক। এই অনন্ত কোটি জড় বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা শ্রী শ্রী ব্রহ্ম সংহিতায় বর্ণনা করেছেন, গোলক নাম্নি নিজ ধাম্নি তলে চ তস্য দেবী মহেশ হরি ধামসু তেষু তেষু তে তে ভবাবনিচয়া বিহিতশ্চ জনং গোবিন্দম আদিপুরুষং তমহ ভজামি। অর্থাৎ এই দেবী ধাম, তার ওপরে মহেশ ধাম, তার ওপরে হরিধাম বা বৈকুণ্ঠ, এবং সবার ওপরে শ্রী গোলক নামক নিজ ধাম, অর্থাৎ স্বয়ং ভগবানের পরম ধাম। এবং এই সকল প্রকার সেই ধামে সেই প্রভাব যিনি বিধান করেছেন, সেই পরমেশ্বর ভগবান আদি পুরুষ শ্রী গোবিন্দকে আমি ভজনা করি। এখন এত প্রকার ধামে কোথায় কে থাকেন যদি নির্দেশ করা যায়, তাহলে ভগবানের গোলক ধামের অবস্থানটা নির্ণয় করা যেতে পারে। দেবীর ধাম বলতে অনন্ত কোটি জড় বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝায়। তা শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মহামায়া দুর্গা দেবী পরিচালনা করেন। পাতাল লোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমগ্র দেবী ধামটাই জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হচ্ছে, অর্থাৎ তা নিত্য নয়। এই ব্রহ্মাণ্ডের সংখ্যা অগণিত, ঠিক যেন এক গাড়ি সরিষা বীজের মতো, যার মধ্যে এই ধরাধাম হলো একটি ছোট্ট সরিষা দানার মতো। এই সকল ব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে রয়েছে চিন্ময় আকাশ, তার মধ্যে রয়েছে মহেশ ধাম বা শিবলোক, তার ঊর্ধ্বে হরিধাম, ভগবান শ্রীকৃষ্ণের বিস্তার, শ্রী বিষ্ণুর বৈকুণ্ঠ ধাম। হরিবোল হরিবোল। সবার ঊর্ধ্বে শুদ্ধ ভক্তগণের পরম আদরণীয় পরমার্থ দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর শ্রীকৃষ্ণের পরম ধাম শ্রীগোলক বৃন্দাবন। আজ থেকে বহু যুগ আগে স্বয়ং শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির মাধ্যমে নিজেই এই ধরাধামে অবতীর্ণ হয়ে সেই গোলক ধামের বর্ণনা প্রদান করে গেছেন, যা তিনি বহু পূর্বে সূর্যদেবকে দান করেছিলেন। স্বয়ং শ্রীকৃষ্ণ নির্দেশ দিয়েছেন, সেই অব্যক্ত অক্ষয় চিন্তামণি ধামই সমস্ত জীবের পরম গতি। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি নিষ্ঠা ভক্তির মাধ্যমে কোনোদিনও যদি কেউ সেখানে যেতে পারেন, তবে আর কখনোই তিনি এই দুঃখময় জগতে ফিরে আসেন না, কারণ তিনি নিত্যধামে নিত্যানন্দময় জীবনে আসীন হন। সেই দিব্য সচিদানন্দময় ধামে ভগবানের পরম
শ্রীমদ্ ভগবদ গীতার অক্ষর ব্রহ্মযোগের 21 শ্লোকে এই কথার উল্লেখ আছে। আবার সেই ভগবান যুগপৎ ব্রহ্মাণ্ডের অনুপরমাণুতে রয়েছেন। অন্তরস্থ অন্তরস্থং, তিনি অংশবতার ক্ষীরোদকশাই বিষ্ণুরূপে প্রতিটি জীবের হৃদয়ে নির্বিকার সাক্ষীর মতো পরমাত্মা রূপে বিরাজ করছেন। কিন্তু জীবাত্মার ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহারের ফলে সে তা ভুলে যায়। এই সম্পর্কে শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বস্ব চাহং হৃদয় সন্নিবিষ্টং মত্ত স্মৃতি জ্ঞানমোপহনং চ। আমি সবার হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে সমস্ত জীবের স্মৃতি ও জ্ঞান উৎপন্ন হয়, আবার বিলোপ হয়। গীতায় 15 শ্লোকে, অর্থাৎ আমরা যদি ভগবত অনুগত হয়ে কৃষ্ণ ভাবনাময় জীবন যাপন করি, তবে আমাদের স্মৃতি ও জ্ঞান জাগ্রত হবে। নতুবা যদি আমরা বৈদিক শাস্ত্র বিরুদ্ধ জীবন প্রণালীতে চলি, তবে আমাদের স্মৃতিশক্তি, জ্ঞান ও বুদ্ধি বিলুপ্ত হবে। বর্তমান যুগে অর্থাৎ আধুনিক নব্য প্রণালীতে কিছু মানুষ জীবকেই ভগবান বলে মনে করে। বহু দরিদ্র পতিত মানুষকে অন্ন বস্ত্র দান করে সমাজে তারা বড় বড় সমাজসেবী বলে পরিচিতি লাভ করেছে। কিন্তু দেহত্যাগের পর প্রতিটি জীবের কর্মফল অনুসারে স্বর্গ নাকি নরকে গিয়ে সুখভোগ কি দুর্ভোগ করবে, তা চিন্তা করা যথার্থ পরোপকারীর কর্তব্য। দুর্লভ মানব জীবনে প্রত্যেককেই ভগবতমুখী জীবন ধারাটাই সর্বপ্রযত্নে গ্রহণ করা আবশ্যক, এবং যা শুধু এই জন্মেই নয়, জন্ম জন্মান্তর ধরে আমাদের প্রকৃত সুখ ও শান্তি প্রদান করবে। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের যত দেবদেবী, যত জীবকুল, সবাই পরমেশ্বর পরমনিয়ন্ত শ্রীকৃষ্ণের ভৃত্য। তা কেউ মানুক আর নাই বা মানুক, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তাতে নিজেদেরকে ভগবান বলে মনে করাটা কত বড় বিভ্রান্তি, কত বড় মূর্খতা, তা বোঝা উচিত। শ্রীপদ্ম পুরাণে উল্লেখ আছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাম হৃদয়েষু বা মদ্যক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান ভক্ত শ্রেষ্ঠ শ্রী নারদকে বলছেন, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগীদের হৃদয়ে নয়। হে নারদ, যেখানে আমার ভক্তরা আমার কার্যকলাপ ও মহিমার কথা গুণকীর্তন করে, সেইখানে আমি অবস্থান করি। শ্রী দুর্বাসা মুনিকে ভগবান বলছেন, আমি ভক্ত জনপ্রিয় ভক্তই আমাকে চিন্তা করে, আমিও ভক্তের জন্য চিন্তা করি। শ্রীমদ্ ভগবত 9:4 শ্লোকে, অর্থাৎ ভগবান সর্বত্র যুগপৎ বিরাজ করলেও বিশেষ রূপে ভক্তজন প্রিয়। তাই ভক্ত হওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত। যারা সর্বাকর্ষক শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তারা তার অপাকৃত চিত্র, তার মন্দির, তার শ্রীবিগ্রহ, তার শ্রীনাম, তার কথা, তার প্রসাদ, তার ভক্ত সবার প্রতি অবশ্যই আকৃষ্ট হবেন।
তখন তাদের নিষ্কপট ভগবত ভক্তিময় চক্ষুতে ভগবান কোথায় আছেন আর কোথায় নেই তা উপলব্ধ হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল, জয় গোবিন্দ, জয় রাধারানী, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম